বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 2025-এর প্রথম ক্লাস। অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। জেনারেল নলেজের উপর এই ক্লাসটি হবে। ইতিহাস ও ভূগোলের সেরা বাছাই করা কিছু প্রশ্ন কিন্তু এখানে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি কিন্তু সরাসরি শুরু করব। প্রথমেই আমরা ভূগোলের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নটি কী রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? চারটে অপশন রয়েছে এখানে, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার। তাহলে কোন অপশনটি সঠিক হবে? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, কালিম্পং। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা হলো কালিম্পং, তাই অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সাথে বন্ধুরা অবশ্যই মনে রাখবে, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা হলো কলকাতা এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা হলো কালিম্পং। পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। আজকের দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি, অর্থাৎ আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি? তো দেখো, রাশিয়া, কানাডা, আমেরিকা এবং ব্রাজিল, এখানে চারটি দেশের নাম রয়েছে। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাশিয়া। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশের নাম হলো রাশিয়া। এবং এর পাশাপাশি তোমরা অবশ্যই মনে রাখবে, আয়তনের দিক থেকে এর পরে যথাক্রমে রয়েছে কানাডা, আমেরিকা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং ভারত। তাহলে আমাদের যে দেশ ভারত রয়েছে আয়তনের দিক থেকে সপ্তম স্থানে, অর্থাৎ সপ্তম বৃহত্তম দেশের নাম হলো ভারত। এর পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা, তানজানিয়া, ব্রাজিল, কোনোটি নয়। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন এ, ভেনেজুয়েলা হবে সঠিক উত্তর। অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলায় অবস্থিত। এর পরের প্রশ্নটি দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি বারবার আসে। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লি, ভোপাল, দেরাদুন, লখনৌ, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দেরাদুনে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, পৃথিবীর গভীরতম বিন্দু কোথায় অবস্থিত? পৃথিবীর গভীরতম বিন্দু কোথায় অবস্থিত? এখানে চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে। পৃথিবীর গভীরতম বিন্দু কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মারিয়ানা খাত। পৃথিবীর গভীরতম বিন্দু বা গভীরতম স্থান হলো মারিয়ানা খাত। এবং অবশ্যই মনে রাখবে, এটি কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত হলো গভীরতম বিন্দু। এবারের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। এই প্রশ্নটিও যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সে স্তরটির নাম হলো আয়োনোস্ফিয়ার। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, পাইরোমিটার, কোন অপশনটি সঠিক হবে? বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো অ্যানিমোমিটার। অপশন বি হবে সঠিক উত্তর। এর পাশাপাশি অবশ্যই মনে রাখবে অপশন এ, ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর কিন্তু চাপ মাপা হয়। এরপরে দেখো হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। এবং পাইরোমিটার, এই পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো পাইরোমিটার। তাহলে এই যন্ত্রগুলি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে, ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়?
কর্ণাটক, কেরালা, মণিপুর এবং গুজরাট, এই 4টে অপশন রয়েছে। কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কেরালা। কেরালা রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়, কেননা এই কেরালা রাজ্যে বিভিন্ন রকম মশলা প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে, তাই এই কেরালা রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরল। কোন অপশনটি এখানে সঠিক হবে? ভারতে ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যটি হলো অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? বন্ধুরা, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটি সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে আছে এবং যে রাজ্যগুলির সঙ্গে সীমানা ভাগ করেছে সে রাজ্যগুলি হলো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তিশগড়। অর্থাৎ 8টি অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এই মোট 9টি রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে। তাই অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বত। অবশ্যই মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কিন্তু সহ্যাদ্রি পর্বত। এভাবেও কিন্তু প্রশ্নটি আসে যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী? তাহলে তোমরা মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কিন্তু সহ্যাদ্রি পর্বত। তো এই পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আনাইমুদি। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম হলো আনাইমুদি। এবং মনে রাখবে, এই আনাইমুদি হলো দক্ষিণ ভারত তথা কেরালার সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারত তথা কেরালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি এবং এই আনাইমুদিকে দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয়। এরপরের প্রশ্ন, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন সাম। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইলতুৎমিশ। দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ, জাফর খাঁ, মালিক কাফুর, নুসরাত খাঁ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বৈরাম খাঁ। হুমায়ুনের সেনাপতি ছিলেন বৈরাম খাঁ। এর সাথে অবশ্যই মনে রাখবে, এই বৈরাম খাঁর উপাধি ছিল খান-ই-খানান। খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই মনে রাখবে। এভাবেও কিন্তু প্রশ্ন আসে যে খান-ই-খানান উপাধি কার ছিল? তাহলে অবশ্যই মনে রাখবে খান-ই-খানান উপাধি ছিল বৈরাম খাঁর এবং এই বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের সেনাপতি। পরের প্রশ্ন, ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন? ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন? সেন যুগ, পাল যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, পাল যুগ হবে সঠিক উত্তর। ধীমান ও বিতপাল পাল যুগের বিখ্যাত ভাস্কর্য ছিলেন। এরপরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির হল মহাবলীপুরমের রথ মন্দির, বাতাপির শিব ও বিষ্ণু মন্দির, তাঞ্জোরের রাজেশ্বর মন্দির, অঙ্করভাটের বিষ্ণু মন্দির। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অঙ্করভাটের বিষ্ণু মন্দির। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির হল অঙ্করভাটের বিষ্ণু মন্দির। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি ছিলেন প্রভাকর বর্ধন, শশাঙ্ক, হর্ষবর্ধন, ধর্মপাল। কোন অপশনটি সঠিক হবে? বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শশাঙ্ক। বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। অপশন বি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক, সমুদ্রগুপ্ত, অশোক, ধনানন্দ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ প্রচলন করেছিলেন। তাহলে সালটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এই শকাব্দ প্রচলন করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, সোমপুরি, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ নালন্দা বিশ্ববিদ্যালয় হবে সঠিক উত্তর। শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরের প্রশ্ন, আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যারিস্টটল। আলেকজান্ডারের গৃহ শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। এবারের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি বারবার আসে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে এসেছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্নটি দেখো কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন রয়েছে দেখো, রাজগৃহে, পাটলিপুত্রে, কলিঙ্গে না বৈশালীতে। তাহলে কোথায় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে আমরা অঙ্গনওয়াড়ি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস করলাম, যেখানে ইতিহাস এবং ভূগোলের বাছাই করা কিছু প্রশ্ন কিন্তু তোমরা জানতে পারলে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।